আমি সাহস করে বলতে পারছি না, আমার হয়ে ওকে তুই বলতে পারবি না? বলতে পারবি না যে আমি ওকে অনেক ভালোবাসি? তোর তো ঠিক নাই, মাঝে মাঝে ঠিকঠাক কিছুই করতে পারিস না, চুপ করে থাকিস, উল্টা পাল্টা কিছু একটা বলে ফেলিস। প্লিজ আমাকে এইটুকু হেল্প কর না। এটা দেখ দেখ, হাত জোর করেছি, প্লিজ আমার হয়ে ওকে কি বল না যে অপু আঁচলকে খুব ভালোবাসে। আমি তোকে কথাটা শিখে দিই, আমার সাথে বল, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে। মন দিয়ে শোন, আমি তোকে এত খাওয়া দেব, কলা দেবো, লাল রঙের মরিচ দেবো, প্লিজ তাকা আমার দিকে, বল অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে। জুলি জুলি কিছু বলেছে? কি বলেছে? মানে উল্টো পাল্টা কিছু বলেছে? উল্টা পাল্টা কিছু বলেনি, কিন্তু নতুন একটা কথা বলেছে। কি কি বলেছে? কে আপনি? অপু, আপনি কে? আঁচল। হ্যাঁ, নাইস টু মিট ইউ। এবার আঁচলটা গুটিয়ে আমাকে একটু সাইড দিন। জি? ও কি বললো? খালাম্মা। আমাকে? জি। এই ফাজিল পাখিটা আমাকে কেন খালাম্মা ডাকলো? এক্সকিউজ মি, খবরদার ওকে ফাজিল ডাকবেন না, ওর নাম জুলি। জুলি ফুলি হোয়াট এভার ইট ইজ, ও আমাকে কেন খালাম্মা ডাকবে? ওর নাম জুলি ফুলি না, আমার প্রিয় অ্যাক্টর জুলিয়া রবার্টসন নামে ওর নাম। ওকে, ওর নাম জুলি। আমাকে কেন এই পাখিটা খালাম্মা বলে ডাকলো? সেটা ও জানে। আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞেস করতে হবে না, আমি করছি। জুলি, তুই ভদ্রমহিলাকে খালাম্মা কেন বললি রে? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? হ্যাঁ, ও কিভাবে উত্তর দিবে? যেভাবে খালাম্মা বলছে সেভাবে। জুলি বল না, এই ভদ্রমহিলাকে তুই খালাম্মা কেন বললি? ভদ্র মহিলা কি? আপনাকে দেখে তো অভদ্র মনে হচ্ছে না। হ্যাঁ আমি ভদ্র, কিন্তু মহিলা কি? ও মাই গড, আপনি মহিলা না? আপনাকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে না। আপনি কিন্তু প্লিজ বাকি কথা আমি একটু পরে বলে। আমরা ভীষণ টায়ার্ড, শুধু আমি না, জুলিও ভীষণ টায়ার্ড, কারণ এটা ওর ফার্স্ট জার্নি আর শি ইজ হাংরি। খালা! কে? ও কইলি? হ্যাঁ খালা, চলে এসছে। চলে এসেছিস? হ্যাঁ আসছি। সো হলুদের থিমটা হবে কমিক্যাল। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম পুরো স্টেজের আশেপাশে কয়েকটা কার্টুন ফিগার্স দিয়ে দিব, এন্ড আই এম প্ল্যানিং টু ব্রিং আ ম্যাসকট, যদি পসিবল হয় আমি সেটা করবো, এন্ড হিন্দি এন্ড ইংলিশ যেগুলো গান আমি ডাউনলোড করেছি আমরা সেগুলোতে পারফর্ম করবো। ওকে? নো, নট ওকে, নট ওকে অ্যাট অল। আপনি কি ভেবেছেন বিদেশ থেকে উড়ে উড়ে এসে আপনি যা তা থিম দিয়ে দিবেন আর আমরা সেই থিম গিলে ফেলবো? কখনো না। এটা না গায়ে হলুদ, এটা কি কার্টুন নাকি যে আপনি কার্টুন থিম, কমিক থিম বানাতে যাচ্ছেন? হ্যাঁ, থিম হবে নেচার, একদম ট্র্যাডিশনাল, গান হবে ট্র্যাডিশনাল, লীলাবালি লীলাবালি টাইপ, আর আলপনা হবে, সেই আলপনা আমি নিজে আঁকবো। আপনি নিজে একজন ভ্রাম্যমান চিড়িয়াখানা বলে সবাইকে খ্যাত ভাবার কি কারণ আমি সেটা বুঝলাম না। একটা হলুদের থিম, নেচার, মাই গড। কার্টুন, এটা কোনো থিম হলো? রিপা আমার ফ্রেন্ড, সো আই এম গোইং টু ডিসাইড। রিপা আমার বোন, সো আই উইল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ ঝগড়া করো না, আমরা বরং সবার ভোট নিই, যে বেশি ভোট পাবে তার ডিসিশন আমরা সবাই মেনে নিব। রাইট, লেটস সি হু উইন্স। যেহেতু আমার বিয়ে, সো আমি কাউকে ভোট দিচ্ছি না। তুই কাকে সাপোর্ট করছো বলো? আমি ভাইয়ার পক্ষে। শাবাশ। নেক্সট। আমিও ভাইয়ার পক্ষে। থ্যাংক ইউ। আমি আঁচলের। এই টাকা দিকে কি? না না, মানে হ্যাঁ
আমি ছিলাম, কিন্তু তোমাকে ছিলে? দেখার পরে হুম মনে হচ্ছে হুম আমাদের ট্রেডিশনের সাথে তো বেইমানি করা না ঠিক না, না। একদম ঠিক হবে না। তাই আমি তোমার পক্ষে। সাবাস, যা বেঁচে থাক বেঁচে থাক। বাকি থাকলে তুমি তো অলরেডি 3-0। তো তুমি যদি ভোট দাও তাতেও লাভ নাই, ভোট দিলেও লাভ নাই, কারণ বিজয়ী আমি। তবে ভাইয়া আমি আপনার পক্ষে। আর সাবাস, দাও তো 4-0। লীলা বালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সান্ত্বনা তিন তরে। লীলা বালি এই কার্টুন করতে গেছে ও কানাডা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম বলো না ভাইয়া। এই দেখ, এটা হচ্ছে আমার এই বাড়ির সব থেকে প্রিয় জায়গা, ছাদ। কত স্মৃতি ছাদে। আগে যখন এখানে থাকতাম কত বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, গান লিখেছি, কবিতা লিখেছি, বারবিকিউ পার্টি করেছি, শুয়ে শুয়ে আকাশ দেখতাম। আর এখন পাগল দেখছি। এক্সকিউজ মি, আপনি কি বললেন? না মানে কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা? না না মানে আপনি যেভাবে বাতাসের মধ্যে হাত পা ছোটাছুটি করছেন, মানে তাতে করে যে কেউ দেখলে মনে করবে যে আপনার মাথায় কোনো প্রবলেম, না হলে আপনি আইনস্টাইন কিংবা নিউটনের মতো জিনিয়াস কেউ। আপনি ঠিক বলেছেন। আমি জিনিয়াস, কিন্তু আমার মাথায় কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি বলেন তো, আপনি সকাল থেকে আমার পিছনে লেগে আছেন কেন? ছি ছি, কি বলছেন? আমি আপনার পিছনে লাগবো কেন? আমি বলছি আপনি ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরোবেরো করছেন, তো আশেপাশে বিল্ডিং থেকে কেউ যদি দেখে ভাবে যে আপনার মাথায় কোনো সমস্যা আছে। যে কেউ কি ভাবলো আমাকে নিয়ে সেটা নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আপনি আগে শুনেন আমি আপনাকে নিয়ে কি ভাবি। আপনি একটা গায়ে পড়া লোক, বুঝছেন? কি কি বললেন আপনি? আমি গায়ে পড়া লোক? আমি একটা কথা দুইবার বলি না। জুলি, আমি গায়ে পড়া? নেক্সট টাইম দেখো আমি গায়ের উপর যদি সত্যি সত্যি না পড়েছি, আয় দেখাই তোকে। আরে খিদে পেয়েছি তোর অনেক না রে। দাঁড়া একটু ধৈর্য ধর, এক্ষুনি খাবার দিচ্ছি। তোর ফেভারিট খাবার, বুঝছিস? জার্নি করে এসেছিস, পেট ভরে খাবি, ঠিক আছে না? যা, আজকে একটু বেশি করে দিলাম। কি রে অপু, কি খেলা? সেই কখন তুই এসছিস? আমি যে বাসায় আছি, আমার সাথে 2 মিনিট কথা বলি, তুই তো সে সময় করতে পারছিস না। কি যে বলো না বলো, আমি ভাবছি যে তুমি বিয়ের কাজ করবো না, ব্যস্ত। আর কত তো হবেই। এই কি রে, তখন যে অবশ্যই দেখা হলো, সালাম দিয়েছিলি? বললাম কি? কিছু তো মনে থাকে না, সালাম দে। আরে দূর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তুই কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন? আমি আছি রে। তুই তো শাড়িটার পরে অনেক বড় লাগছে তোকে, তুই কোন ক্লাসে পড়িস এখন? এই ক্লাসে কি রে? ও তো সেকেন্ড ইয়ারে পড়ছে, অনার্স। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, তুই তো কোনো খোঁজ খবরই রাখিস না, জানবি কি করে? আরে এখানে মা তোমাকে খুঁজছে। ও মা, মাত্র না কথা বলে আসলাম, এখন আবার কি কথা? আমি কি জানি, দেখো। আচ্ছা চল দেখি, চল। ভ্রাম্যমান চিড়িয়াখানা মানে? আচল তোমার নাম দিয়েছে ভ্রাম্যমান চিড়িয়াখানা। ও, এটা তো কোন ফ্রেন্ড রে? আমার স্কুল ফ্রেন্ড। তুমি এটা চেনো তো? চিনি। মাহবুব আঙ্কেলের মেয়ে। ক্লাস 4 থাকতে কানাডা চলে গিয়েছিল। মাহবুব আঙ্কেলের মেয়ে? হ্যাঁ ওই যে মানে পিছিয়ে ওই যে দুইটা বেনি করে সবসময় ঘুরে বেড়াতো, ওইটা? হ্যাঁ, সেই আছে। তুমি তো সুযোগ পেলে ওর ব্যাংক খুলে দিতে। ছোটবেলা তো খুব গুলটু গুলটু ছিল রে, এখন তো বেশ সুন্দর হয়ে গেছে। কানাডার হাওয়া গায়ে মেখে, বাহ নাইস। কি পছন্দ হয়েছে নাকি? রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু এখন সিঙ্গেল। সেট করে দিব? যা ভাগ, তোর কিচ্ছু করতে হবে না। 4 দিন পর বিয়ে, কেঁদে কেঁদে কি করে শ্বশুর বাড়ি যাবি সে প্র্যাকটিস কর গে, যা। কই যাচ্ছিস? ও ছাদে। কি ব্যাপার, আজকে সাথে পাঠি নাই কেন? ওরা উপরে ওই গায়ে হলুদ নিয়ে ডিসকাশন হবে, তো গায়ে হলুদের মতো মনুষ্য জাতির এত জটিল ডিসকাশন আমার পাখিটা নিতে পারবে না, তাই। আমি তো ভেবেছিলাম তোমার পাখি তোমার মতোই ইন্টেলেকচুয়াল, সাথে নিলেই পারতে। ওই সেন্সে আমার ছেলেটাকে নিয়ে আর মজা করতে হবে না। আরে কি যে বলো খালা, মজা করবে না তো কি? কালুর এই মজাটাই তো আমার খুব ভালো লাগে। দেখছো,
আমি এমনি এমনি বলি না ও ইন্টেলেকচুয়াল। আর সূক্ষ্ম হিউমার কি জিনিস তা তো তুমি বোঝোই না। হ্যাঁ হ্যাঁ, সব তো তুমিই বোঝো। আপাদমস্তক একজন বিদ্যাসাগর ভাবো তো নিজেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঝগড়া বাঁধিয়ে দিও না। রোমান্টিক মুডে পান খাইয়ে দিচ্ছিলে, পান খেয়ে দাও, আমি গেলাম। তুই কি সারা জীবন তোর বাপের মতো গাধাই থেকে যাবি? আমি কি করলাম? আমি কি করলাম সেটা যদি বুঝতি তাহলে তো আমার আর তোকে না তো টেনশন করতে হয় না। শোন, অপু যে কদিন এ বাসায় থাকবে সারাক্ষণ ওর আশেপাশে থাকবে। ভাইয়ের আশেপাশে আমি থাকতে পারবো না, ভাইয়ের সাথে তেমন কথাও বলে না। আরে আশেপাশে থেকে ওর খেয়াল করবি, যত্ন নিবি। আর সারাক্ষণ তো ভাইয়া ভাইয়া করতেছিস কেন? ও মা, ভাইয়াকে ভাইয়া বলবো না? না, সারাক্ষণ তো ভাইয়া ভাইয়া বলবি না। আর যা বললাম তা যেন মনে থাকে। বাবুর্চি সাহেব, আপনি যে একজন ভালো বাবুর্চি তা কিন্তু আমি জানি, কিন্তু আমিও যে একজন ভালো রাঁধুনি তা কিন্তু আপনি জানেন না। আমি কিন্তু 8 মাইল দূর থেকে রান্নার গন্ধ পাই, আর রান্নার গন্ধ শুনে বুঝতে পারি আপনি ওই মুরগির রোস্টে 3 কেজি পেস্তা বাদাম দিয়েছেন নাকি 300 গ্রাম পেস্তা বাদাম দিয়েছেন। আমি আপনাকে কথাটা জানালাম কারণ আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে রান্নায় যেন কোনো রকম ঘাপলা না হয়। জি ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই এই, কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ না আন্টি, মেজাজ খারাপ। কেন, কি হয়েছে? দেখেন না আন্টি, আমি কত ইনোভেটিভ আইডিয়াস বের করলাম রিপার হলুদের জন্য, আর আপনার বোনের ছেলেটা এসে সব ব্যাকডেটেড ওল্ডিশ আইডিয়াস দিয়ে সবকিছু নষ্ট করে দিল। তুমি কি অপুর কথা বলছো? ও তো একটু এরকমই, একটু পাগলাটে ধরনের। আর তুমি তো আমাদের নিজের মানুষ, তোমাকে বলতে তো কোনো লজ্জা নেই। ও তো প্রেমে ছ্যাঁকা খেয়ে 3 বছর পাগল ছিল। পাগল ছিল মানে? কই আন্টি, রিপা তো আমাকে এটা নিয়ে কিছু বললো না। ও বলবে কেন? আমরা তো কতটা সবাই ভুলে থাকার চেষ্টা করি, সেজন্য এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলি না। আর শুনো, তোমাকে বলতে তো কোনো লজ্জা নেই, ওর পাগলামি কিন্তু এখনো পুরোপুরি সারেনি। মাঝে মাঝে মাথা গরম হয়, তুমি সবসময় ওর কাছ থেকে দূরে থাকবে। তাই তো বলি, এমন বয়সের একটা লোক এত ছোট্ট একটা পাখি নিয়ে কেন সারাক্ষণ ঘুরবে? আবার ওই পাখিটার সাথে পক পক করে কথাও বলে। থ্যাংক ইউ আন্টি, আপনি আমাকে ওয়ার্ন করেছেন, খুব ভালো করেছেন। আমি ওই লোক থেকে একদম দূরে থাকবো। আমি আসি। হ্যাঁ, কি হবে? কি জুলি, কেমন লাগছে আমার খালার বাড়ি? পছন্দ হয়েছে তোর? আচ্ছা শোন, এদিকে টাকা আসল মেয়েটা কি কেমন লাগে তোর? এটা একটু বোকা, কেন রে? আসলে ভালো মানুষ, কারণ ভালো মানুষ একটু রাগী আর বোকা হয়। মেয়ে কিন্তু রাগীও, খেয়াল করেছিস? অল্পতে খেপে যায়। বোকা মেয়েটা এটা বুঝে না যে আমি ইচ্ছে করে ওকে খাওয়াচ্ছি। ওকে আসলে এভাবে রাগানোটা ঠিক হচ্ছে না, না রে? আসলে আমাদের দুজনের উচিত একসাথে সরি বলা, বুঝছিস? আমরা কাল দুজনের লোকে সরি বলবো, ঠিক আছে? টাকা আমার দিকে, ঠিক আছে? আর তো আমরা দুজন সরি বলে প্র্যাকটিস করি। কনসেন্ট্রেট কর, টাকা আমার দিকে বল। সরি সরি। জুলি, ঘোর আমার দিকে বল। সরি জুলি, সরি। মন খারাপ হবে না? গতকাল তোমরা মিলে আমাকে যে অপমান করলা সেটার পর কি আমি খুশিতে নাচবো বলো? ধুর আপু, মন খারাপ করো না, ভাইয়া তো একটু এমনই। আর শুনলাম ভাইয়া নাকি ছোট ভাই তোমাকে খুব খ্যাপাতো। ছোটবেলার কথা আলাদা, এখন তো দেখছি তোমার ভাইয়া বড় হয়েও একই রকম বান্দরই আছে।
আপু রাগ না অভিমান, আমার ভাইয়া কিন্তু মানুষ খারাপ না। এত তোমার ভাইয়ার অ্যাডভোকেসি করতে হবে না, ঠিক আছে? এরকম কেন তোমার ভাইয়াটা বলো তো? মানে মাথায় সমস্যা, একটা পাখিকে নিয়ে সারা গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন? আপনি তো দেখি বেশ আর্লি ঘুম থেকে ওঠেন, বাকি সবাই তো ঘুমাচ্ছে এখনো। আপনাকে পেয়ে অবশ্য ভালো হলো। মানে আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তো আমি শুধু আমি আমি একা না, সাথে আমি আর জুলি দুজনে মিলিয়ে আপনাকে কথা বলতে চাচ্ছিলাম। তো কথাটা আমি বলবো না, কথাটা আপনাকে আজকে বলবো হচ্ছে জুলি। জুলি, জুলি, look at me. বলো কি বলবে? জুলি বলো। জুলি বলে ভালো। না না জুলি, এটা না রে, ওই ওয়ালাইকুম সালাম। এটা এটা জুলি। আসলে অপু, আমাদের পুরো দেশটাই না অনেক সুন্দর। সমস্যাটা হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলছি। আসলে অবশ্য সবাই না, সবাই না। আর ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের জেনারেশনটা না পরিবেশ প্রকৃতি এসব নিয়ে কিন্তু বেশ কনসার্ন। কি ব্যাপার, এই খালু ভাগিনা গল্প করলেই চলবে? হ্যাঁ, বিয়ে বাড়ি কত কাজ করে আছে বলো তো। উফ, দিলে তো আমাদের ইন্টেলেকচুয়াল আলোচনাটা 12টা বাজিয়ে সব কাজ হয়ে যাবে। আরে বাবা, দিনের তো সবে শুরু। দিনের শুরুতেই কাজটা শুরু করতে হবে, না হলে দিন শেষে তাড়াহুড়ো লেগে যাবে, তখন তো নাকি মুখে বুঝেও কিছু করতে পারবে না। হয়েছে হয়েছে, সকাল সকাল তোমাকে আর এত ফ্রিতে জ্ঞান বিতরণ করতে হবে না। এখন আমাদের কি করতে হবে সেটা বলো। আচ্ছা, এই রিপার গয়না বানাতে যাবো না, রেডি হয়ে নাও না। ও ভালো কথা, শোন, তোকে একটু বেরোতে হবে বাবা। আমাকে হ্যাঁ, কোথায়? ওই আঁচল যেন কি কেনাকাটা করবে, তুই একটু সাথে নিয়ে জানা। আরে আমি কি নিয়ে যাবো, তোমরা তো বেরোচ্ছই, ওকে নিয়ে যাবো সাথে। আমরা তো গয়নার দোকানে যাচ্ছি, আর আঁচলের কতক্ষণ লাগবে জানি না। প্লিজ বাবা, তুই একটু জানা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো। এই তুমি বসে রইলে কেন? ও হ্যাঁ, রাতে আড্ডা দেবো খালু। আচ্ছা ঠিক আছে। যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি বাবা, চলো। আর তুইও যা। হ্যাঁ, শুনলি তো জুলি, আমাকে বেরোতে হচ্ছে আচলকে সাথে নিয়ে। কিন্তু তুই যাবি না, তুই তো আবার আসসালামু আলাইকুম খালামা বলে একটা 12টা বাজিয়ে দিবি, কথায় কথায় প্যাঁচ লাগাস। তা আমি তো বুঝি নাই। এই আচল, আজকে কি কি মার্কেটিং করলে? খালা, ও তো পুরো শপিং মলে নিয়ে আসছে। না আন্টি, তেমন কিছু কিনি নাই। এই রিপা, তুই যা তো তোর মার কাছে। আর শোন, মেহেদিতে যে মেয়েটা আসবে ওর ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে দিবি, তাড়াতাড়ি যা। তুমি যাও না খালামণি, আমিও সমস্ত ড্রেসগুলো দেখতেছি। আরে তোরা তো রাত্রে একই রুমে থাকিস, তখন তো দেখতে পারবি, যা। এই দেখি না কি কিনেছো। এই যে এটা হচ্ছে কামিজটা, এটাকে মনে হয় সারারা বলে, সারারা। এন্ড এটা হচ্ছে এটার ওড়না, এটা হলুদে পরবো। ও মাচর, এইসব তো দেখছি সবই ট্রেডিশনাল। তুমি কি এগুলো পরবে নাকি? হলুদ না আন্টি, ট্রেডিশনাল না পরলে কেমন দেখাবে? তোমাকে এগুলি মানাবে? তুমি এত মায়াবী কিউট একটা মেয়ে, তুমি কি ওয়েস্টার্ন না পেলে তোমাকে ভালো লাগবে? হলুদে ওয়েস্টার্ন পরলে আন্টি সবার মাঝখানে একটু কেমন যেন লাগবে না? কি যে বলো না তুমি, পোশাক কি শুধু ফ্যাশন করার জন্য নাকি? একটু আরাম আর স্বস্তির জন্য তো মানুষ পোশাক পরে। তুমি কি এগুলি পরে কোনো স্বস্তি পাবে? তুমি পরবে ওয়েস্টার্ন। শোনো, আমি যখন তোমার বয়সে ছিলাম গ্রামে আমি কত জিন্স পরেছি, জিন্স পরে ঘুরে বেরিয়েছি। আপনি জিন্স পরেছেন? হ্যাঁ, এখনো কিন্তু মাঝে মধ্যে পরি, জানো। রিপার হলুদেও কিন্তু জিন্স পরতে পারি। হ্যাঁ, তুমি তো ওয়েস্টার্ন পরবা, ঠিক আছে?
আর শোনো, আমি গিয়ে দেখি ওই মেহেদির যে দিতে আসবে সেই মেয়েটার ফোন নাম্বারটা পেলো কিনা। তুমি সব কিছু গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো। ওয়েস্টার্ন জুলি, শোন, তোর সাথে আমার একদম সিরিয়াস কথা আছে, মন দিয়ে শুনবি, ওকে? মেয়েটা কিন্তু খুব ভালো, বুঝছিস? খুব। যদি আজকে আমাকে অনেক কাটিয়েছে, কিন্তু তারপর মেয়েটার মনটা আমার খুব ভালো। আজকে আজকে রাস্তায় একটা বাচ্চাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কি সুন্দর আদর যত্ন করে খাইয়েছে, জানিস? আমি আমি দেখে রীতিমতো মুগ্ধ। আমি না, আমি সত্যি আসলে প্রেমে পড়ে গেছি জুড়ে, কিন্তু ওকে যে কথাটা আমি কি করে বলবো আমি বুঝতেই পারছি না। রিপার বিয়ের পর তো আবার সে চলে যাবে, তখন আমি কি করবো বলতো? আচ্ছা, কি করে কথাটা বলবো, কি করে বলবো? আচ্ছা জুলি, যে কথাটা আমি সাহস করে বলতে পারছি না, আমার হয়ে ওকে তুই বলতে পারবি না? বলতে পারবি না যে আমি ওকে অনেক ভালোবাসি? তোর তো ঠিক নাই, মাঝে মাঝে ঠিকঠাক কিছুই করতে পারিস না, চুপ করে থাকিস, উল্টা পাল্টা কিছু একটা বলে ফেলিস। প্লিজ আমাকে এইটুকু হেল্প কর না। এই যে দেখ দেখ, হাত জোর করেছে, প্লিজ আমার হয়ে ওকে কি বল না যে অপু আঁচলকে খুব ভালোবাসে। আর তুই কথাটা শিখে দিই, আমার সাথে বল, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে। মন দিয়ে শোন, আমি তোকে এত খাওয়া দেবো, কলা দেবো, লাল রঙের মরিচ দেবো, প্লিজ তাকা আমার দিকে, বল অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে, অপু আঁচলকে খুব ভালোবাসে। রাইসে কি করছিস মা? এই যে মোবাইল নিয়ে বসে আছিস। কতবার বলি মোবাইলটা একটু কম ব্যবহার কর, না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই দেখি তখনই মোবাইল। এই হচ্ছে জেনারেশন দোষ। এই মোবাইলের মধ্যে মুখ বুঝে পড়ে না থেকে একটু অপুর খোঁজ খবর নিতে পারিস না? ভাইয়ার আর কি নতুন করে খোঁজ খবর নিব মা? ভাইয়া ভালোই আছে। ও, তুই জ্যোতিষ হয়ে পড়েছো না? বসে থেকে এখান থেকে বুঝতে পারো ভাইয়া তোমার ভালো আছে। সারাক্ষণ মুখে মুখে তর্ক, বলেছি না মুখে মুখে তর্ক করবি না। শোন, আমার তো কিরকম ভয় লাগছে। ওই যে আঁচল মেয়েটা আছে না, ওর হাব ভাব আমার ভালো লাগছে না। অপুন আবার ওর সাথে ঝুলে পড়ে। একটু অপুর খোঁজ খবর রাখিস। আর শোন, সবসময় শাড়ি সালোয়ার কামিজ পরে ওর সামনে যাবি, ভুলে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরবি না। ওয়েস্টার্ন ড্রেস পরার কোনো সুযোগই নেই, কারণ তুমি আমাকে কোনো ওয়েস্টার্ন ড্রেস আনতেই দাওনি। এই যে আবার মুখে মুখে তর্ক, যা বলছি তা শোন। কি করছেন? তেমন কিছু না, ভাবছি ভাবছেন কি? ভাবছি এই দেশের মানুষ সত্যি কত সুখী হয় না। এখানে হয়তো অনেক কিছুর অভাব আছে, কিন্তু মানুষের জন্য মানুষের ভালোবাসার কোনো অভাব নেই। এই যে দেখেন, আপনি খালাতো বোনের বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়ে 3-4 দিন আগেই চলে এলেন, অথচ কানাডায় মানুষের জন্য মানুষের কোনো সময় নেই। কোনো ওয়েডিং ইনভিটেশন থাকলে খুব বেশি হলে রাতে হয়তো কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হলেও হতে পারে। আর এখানে সবাই
কত কেয়ারিং, সেলফলেস। কিন্তু এই দেশটা তো আপনারও, আপনি এখানে থেকে গেলেই তো পারেন। যাই হোক, আপনাকে খুঁজছিলাম। খোঁজার উদ্দেশ্য ছিল যে আসলে আমি আর জুলি সেদিনের বিষয়টা নিয়ে খুব সরি, মানে আমরা দুজনেই আপনাকে সরি বলার জন্য এসেছি। নো নিড টু বি সরি, আমি বিষয়টা মাথায় রাখিনি। থ্যাংক ইউ। জুলি, শুনেছিস, উনি এই বিষয়টা মাথায় রাখেননি। অবশ্য জুলি আপনাকে আরো একটা কথা বলতে চাই। আবার হুম। কি কথা? জুলি, এবার মানুষ রাখিস, বলো কি বলতে চাও, বলো, বলে ভালো। লজ্জার কিছু নেই, বুঝলাম তো সেদিন একটা বরবাদ করে ফেলেছো, আজকে সরি বলে ফেলো। জুলি কেমন ফাজিল দেখেন তো। হ্যাঁ জুলি, থাক, ওর বোধহয় আজকে একটু মুড অফ, তাই বলতে চাচ্ছে না। আপনাকে একটা কথা বলি, শিওর। আপনি যে ওকে এভাবে আটকে রেখেছেন, জিনিসটা না আমার একদমই ভালো লাগে না। আসলে কি করবো বলেন, ও ছাড়া আমার কথা বলার মতো তেমন কেউ নেই। তো কথা বলার নতুন কাউকে খুঁজে নেন। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? কি রিকোয়েস্ট? আপনি পাখিটাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? ধরে নেন এটা আপনার কাছ থেকে চাওয়া আমার একটা গিফট। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো, তবে কিছুদিন পর ছাড়ি। মানে ও আসলে কখনো কোনোদিন বিয়ে সাথে খায়নি, তাই রিপার বিয়েটা অন্তত খেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, প্রমিস ছেড়ে দেবেন? প্রমিস। মাকে অনেক কাটছিল, তুমি কি কিছু দেখাবে? ওকে ঠিক আছে। ভাইয়া, হুম, আপুকে কিন্তু তোমার সাথে সেই মানায়। আপু প্রপোজ করে ফেলো। এত পাকনামো করতে হবে না, আয় নিচে। এই আচল, কি রে তুই এত দেরি করলি? আয় আয়, বস বস। দেখ চল আমরাও দিতে। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছেন? এমনি মাঝে মাঝে একা একা কিছু কিছু মুহূর্ত উপভোগ করতে খুব ভালো লাগে, তাই। আপনার পাখিটাও কিন্তু একা একা কথা বলতে অনেক পছন্দ করে। মানে জুলি, জুলি কি কিছু বলেছে? কি বলছে? মানে উল্টো পাল্টা কিছু বলেছে?
উল্টাপাল্টা কিছু বলেনি, কিন্তু নতুন একটা কথা বলেছে। কি কি বলেছে? কিছু না। কি বলেছে? সরি। বলেছে যে অপু আঁচলকে খুব ভালোবাসে, তাই তো? সত্যি খুব ভালোবাসে। এইটুকু কথা বলতে এত ভয়? ভিতর ডিম। বললাম তো, আর সাহসী কেউ পাশে থাকলে ভিতর ডিমরাও সাহসী হয়ে যায়। তাই চলেন। চলেন না, চলো চলো। চলো।